শবে বরাতে নাকি 6টি কাজ সুন্নাত আর 7টি কাজ হারাম, তা কি কি দয়া করে জানালে উপকৃত হব। দেখুন প্রিয় দর্শক, এই শবে বরাত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বড় উপহার, অনেক বড় নিয়ামত। কেননা এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে মাফ করে দেন। সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স। এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি, তাসবিহ, আতর, মেসওয়াক, মা বোনদের জন্য হাত মোজা, পা মোজা, সুরমা, 1000 সুন্নাত সম্বলিত একটি কিতাব। গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র 490 টাকায়। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান এবং প্রথম আসমানে তিনি চলে আসেন এই রাতে যখন আপনার সূর্য অস্ত যায়। এরপরে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, বান্দা কার মাফের প্রয়োজন রয়েছে আমার কাছে চাও, আমি মাফ করে দেই। কার রিজিকের প্রয়োজন রয়েছে আমার কাছে চাও, আমি রিজিক দিব। কার বিপদ আপদে থেকে উদ্ধারের প্রয়োজন রয়েছে আমার কাছে বলো, আমি বিপদ দূর করে দেবো। এভাবে আলা কাদা আলা কাদা, হাদিসের ভাষা যে এভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত ডাকতে থাকেন। এই জন্য আমরা এই রাতে বেশি বেশি কি করব বা বেশি বেশি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আর কি করব না সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হতে যাচ্ছে। আর এই রাতে যেহেতু আল্লাহ তাআলা মাফ করে দেন, এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য বনু কালবের ছাগলের গায়ে যেই পশম আছে হাদিসের ভাষা, সেই পশমের পরিমাণের চেয়েও বেশি মানুষকে আল্লাহ মাফ করেন। বনু কালব আরবে একটি গোত্র ছিল এবং তাদের ছাগলে অনেক বেশি পশম হতো। তো দেখুন, এত মাফের রজনীতে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে এই রাতটি আমরা কাটালে, যেভাবে আমরা এই রাতের ফাজাইল, এই রাতের বারাকা, এই রাতের ফাজাইলগুলো আমরা পেতে পারি সেভাবেই উদযাপন করব। যেগুলো করা হারাম, এই মহান রাত উপলক্ষে আমরা কোনো হারাম কাজ, গুনাহের কাজে জড়াবো না। দেখুন, প্রথম কাজ যেটি আমাদের এই রাতে করণীয় সেটি হলো নামাজ আদায় করা। এই নামাজ হতে পারে নফল নামাজ। আপনি অনেক বেশি নফল নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায়ের পরে আপনি সুন্নাত আদায়ের পরে কিছু নফল আদায় করতে পারেন, আউয়াবিনের নামাজ পড়তে পারেন। এরপরে এশার নামাজের পরে আপনি বেতের নামাজ রেখে দিবেন, এরপরে নফল নামাজ পড়তে পারেন। আপনি কাজা নামাজ যেগুলো রয়েছে সেগুলো আদায় করতে পারেন, সালাতুত তাসবিহ আদায় করতে পারেন। সর্বশেষ আপনি বেতের নামাজ আদায় করবেন। তো এই যে নামাজ, আপনি যত বেশি নামাজ আদায় করতে পারেন ততই ফজিলত রয়েছে। এরপরে দ্বিতীয় হলো কোরআনুল কারীম তিলাওয়াত করা, খুব বেশি বেশি তিলাওয়াত করা। সবসময় হয়তো আপনার নামাজ পড়তে মন চাইবে না, কিছুক্ষণ তিলাওয়াত করলেন। তৃতীয় কাজ হলো জিকির আজকার করা, কিছুক্ষণ জিকির আজকার করলেন। এবং চতুর্থ কাজ হলো তাওবা ইস্তিগফার করা। এটাতে যেহেতু আল্লাহ মানুষকে মাফ করেন, অসংখ্য মানুষকে, এই জন্য বেশি বেশি মাফ চাওয়া, তাওবা ইস্তিগফার করা, এটি করণীয়। এবং পঞ্চম কাজ হলো কবর জিয়ারত করা। এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত রয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি এক রাতে নবীজিকে আমার পাশে পেলাম না, বিছানায় পেলাম না। আমি খুঁজতে বের হয়ে গিয়ে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে জিয়ারত করছেন বা জান্নাতুল বাকিতে রয়েছেন। আমাকে রসুল বললেন যে আয়েশা, তুমি কি মনে করো তোমার উপর আল্লাহ এবং তার রসুল জুলুম করবেন বা খেয়ানত করবেন? হযরত আয়েশা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে মনে করেছি আপনি অন্য কোনো বিবির ঘরে আছেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আয়েশা, এই লাইলাতুন নিসফি মিন শাবান, এটি শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে মাফ করে দেন। দেখুন, এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মাফ করার কথা বলেছেন, এজন্য এই রাতে আমরা কবর জিয়ারত করতে পারি। রসুল এখানে কবর জিয়ারত করেছেন, তবে হ্যাঁ, রসুল একাকী গিয়েছেন। এজন্য আমাদেরও খুব ডেকি ডুকি মানুষজন নিয়ে জামাতবদ্ধ হয়ে কবর জিয়ারত করতে হবে এমন নয়, বরং আমরা একাকী গিয়ে কবর জিয়ারত করতে পারি। এবং 6 নম্বর কাজ হলো পরের দিন রোজা রাখা, অর্থাৎ যে শবে বরাতের পরের দিন, শবে বরাতে আমরা সাহরি করব, এর পরের দিন আমরা রোজা রাখতে পারি। এটি মুস্তাহাব একটি আমল, যদিও জয়ীফ হাদিসের মাধ্যমে প্রমাণিত। রসুল বলেছেন যে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা এই শবে বরাতের রাতে নামাজ আদায় করো, পরের দিন রোজা রাখো। তো জয়ীফ হাদিস হলেও এটি আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। তো এই 6টি কাজ করণীয়। এখন 7টি কাজ রয়েছে বর্জনীয়, সেগুলো করা উচিত নয় কিন্তু আমরা করে থাকি। সেই বর্জনীয় কাজগুলো কি কি? প্রথম কাজ হলো নির্ধারিত সংখ্যায় নামাজ আদায় করা। দেখুন, আমরা অনেকে বর্তমানে আমাদের সমাজে প্রচলিত রয়েছে, অনেকে বলে থাকে যে শবে বরাতে 400 রাকাত নামাজ রয়েছে, প্রতি রাকাতে 3 বার সূরা ইখলাস পড়তে হবে।
দেখুন, এটি বানোয়াট একটি বর্ণনা, বানোয়াট হাদিস বলতে পারেন। তো এই বানোয়াট বর্ণনা এটি গ্রহণযোগ্য নয়। আবার কেউ বলেন যে 100 রাকাত নামাজ পড়তে হবে, কেউ বলে না সর্বনিম্ন 12 রাকাত নামাজ আদায় করতে হবে। কোনোটাই সহি নয়। নামাজ আপনি আদায় করতে পারেন, আপনি যত খুশি আদায় করতে পারেন, নির্ধারিত কোনো রাকাত সংখ্যা নেই। তো এই নির্ধারিত কোনো নামাজের রাকাত সংখ্যা অনুযায়ী আদায় করা যাবে না। দ্বিতীয় হলো হালুয়া রুটি পাকানো। খুব বেশি ধুম পড়ে যায় এই রাত উপলক্ষে, শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া নিয়ে। ইবাদত কোথায় গেল? বিশেষভাবে ঘরের মহিলারা ইবাদতের সুযোগ পায় না এই খাবার দাবারের আয়োজন করতে গিয়ে। এজন্য এই রাতে খাবার দাবার, বিশেষ কোনো খাবারের আয়োজন করা থেকে বিরত থাকা চাই। তৃতীয় কাজ হলো আতশবাজি করা। এই রাতে ছেলেপেলেরা দেখা যায় খুব বেশি মেতে ওঠে এবং আতশবাজি করতে থাকে, বোমা ফুটিয়ে থাকে। এগুলো সম্পূর্ণরূপে বর্জনীয় কাজ। এতে যেমন মানুষের ক্ষতি রয়েছে এবং এতে শব্দ দূষণ হয়ে থাকে, মানুষের বিভিন্ন ক্ষতি রয়েছে, এবং এই শবে বরাত উপলক্ষে এই ধরনের কোনো কাজ অবশ্যই বিরত থাকা চাই। এরপরে চতুর্থ কাজ হলো বেপর্দা ঘোরাঘুরি করে। অনেক ছেলেমেয়েরা এই রাত উপলক্ষে আড্ডাবাজি করে, ঘোরাঘুরি করতে থাকে। এগুলো অবশ্যই গ্রহণযোগ্য নয়। এই সমস্ত কাজ থেকে বিরত থাকা চাই। আপনি এই রাতে ইবাদত বন্দেগী করবেন, সেখানে আড্ডাবাজির তো কোনো সুযোগ নেই। এবং ষষ্ঠ কাজ হলো কবরে গিয়ে মেলা বসানো হয়। পঞ্চম কাজ, কবরে গিয়ে মেলা বসানো হয়। অর্থাৎ দেখবেন মাজারে সেখানে হুলস্থুল কাণ্ড ঘটতে থাকে এই রাত উপলক্ষে। সুতরাং এই কবরে মেলা বসানো, কবরকে সাজানো, মাজারকে সাজানো, এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকা চাই। এগুলো বিদআতের অন্তর্ভুক্ত এবং কোনোটা আবার শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য এই সমস্ত বদরসুম, কুপ্রথা থেকে বেঁচে থাকা চাই। এবং ষষ্ঠ কাজ হলো মসজিদকে সাজানো হয়, মসজিদে আলোকসজ্জা করা, বাড়িতে আলোকসজ্জা করা। এই রাত উপলক্ষে এই সাজানোর কোনো কাজ করা, আলোকসজ্জার কোনো কাজ করা যাবে না। এগুলো অবশ্যই কুসংস্কারের অন্তর্ভুক্ত। এবং সর্বশেষ সপ্তম কাজ হলো শিরনি বিতরণ করা হয়। এই রাত উপলক্ষে শিরনি বানিয়ে অথবা তবারক বানিয়ে মানুষের মধ্যে বিতরণ করে, পাতলা খিচুড়ি বানিয়ে বিতরণ করে। এই রাত উপলক্ষে এই ধরনের কোনো আয়োজন অথবা মিষ্টান্ন বিতরণ করা, এই সমস্ত বিষয় থেকে বিরত থাকা চাই। বরং এই রাত যেই 6টি কাজের মাধ্যমে এই রাতকে কাটানো চাই, সেই 6টি কাজ করব। এবং যেই 7টি কাজ আলোচনা হলো যেগুলো করা উচিত নয়, করা যাবে না, এমন 7টি কাজ থেকে, এই গর্হিত বিদআত কাজ থেকে বেঁচে থাকব। বিশেষভাবে এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাতে তো আল্লাহ অসংখ্য মানুষকে মাফ করেন, কিন্তু 2 শ্রেণীর মানুষকে মাফ করেন না। একটি হলো যারা শিরকের সাথে লিপ্ত, আরেকটি হলো যারা হিংসা বিদ্বেষের সাথে লিপ্ত। এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না। এজন্য এই শবে বরাত উপলক্ষে সকল শিরকি কাজ, সকল বিদআতি কাজ, হারাম কাজ, বর্জনীয় কাজ থেকে আমরা বিরত থাকব এবং করণীয় কাজগুলো করব। আর হিংসা বিদ্বেষ এবং শিরকের কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।